জি ফরিদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। রাশেদ হায়দার ভাই, যে কথাটা বলছিলাম যে সৌদি আরবের জোটটা হুথিদের বিরুদ্ধে, হুথিরা ইরানের পক্ষে কাজ করে। তো হুথিদের বিরুদ্ধে জোট মানে ইরানের বিরুদ্ধে জোট, ইরানের বিরুদ্ধে জোট মানেই তো হলো আমেরিকা ইসরায়েলের পক্ষের জোট। এবং এই আমেরিকার সহযোগী, ইসরায়েলের সহযোগী যারা, তাদেরকে অলরেডি লক্ষ্যবস্তু করেছে ইরান। আপনার কি মনে হয় বাংলাদেশকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে ইরান এই সময়ে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ আমাদের জিন্দাপীর শেখ ফরিদ ভাই, এবং আমাদের আরেক ভাই যিনি আছেন রফিক ভাই, সকলকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা আপনাদেরও ধন্যবাদ। হুতির বিরুদ্ধে মাসুদ ভাই করেন, আর হামাসের বিরুদ্ধে করেন, আর হিজবুল্লাহর বিরুদ্ধে করেন। ঘটনা হচ্ছে ইরান অক্টোপাসের মতন মিডিল ইস্ট ধরে রাখছে। অক্টোপাস, যাহাই হুতি তাহাই হিজবুল্লাহ, তাহাই নজিবুল্লাহ, তাহাই করিমুল্লাহ, তাহাই শেখ ফরিদ। সবাই জিনিস হয়েছে যে আপনার কে ইরান। ধরেন আমার মাথা, এটা আমার মাথা, কিন্তু আমার এই হাতও আমার, এই হাতও আমার, ঠ্যাংও আমার, ওই ঠ্যাংও আমার। এখন আপনি কোনটা কাটবেন? আমরা যেইটাতেই কাটবেন কাটেন, রক্ত কিন্তু আমার মাথায় লাগবে, ব্যথা আমি পামুই, আর আমি তখন আমরা কামড় দিমুই। ফরিদ ভাই একটা ভালো কথা বলছে যে এটা শিয়া সুন্নি হয়ে যাবে। তো ফরিদ ভাইয়ের এখানে কথায় আমি একটা জিনিস যোগ করে দিচ্ছি, না ফরিদ ভাই আপনি খুবই খারাপ মানুষ, শিয়া সুন্নি হবে বলছেন। ভাই দেখেন, 54টা দেশ মুসলিম দেশ, আমরা তার মধ্যে 14টা দেশ গেছে। 14টার মধ্যে আবার মিডিল ইস্টে ইরানের দ্বারা নির্যাতিত সবচেয়ে যে দুইটা দেশ, ওই যে আপনার দুবাই আর কোনটা জানি, এরাই জোটে যায় নাই, বাকিটি গেছে। আর গেছে কোনগুলা? সব সুন্নি জোট। এটা আসলে ইসলামিক জোট না, এটাকে আপনি এখনই বলতে পারেন সরাসরি যে সুন্নি জোট। বাকি শিয়া যেখানে যেখানে আছে ওরা যায় নাই, যেখানে যে শিয়া একটু প্রভাবশালী। এখন আপনি কারে মারবেন? হুতিরে। ইরান তো আগেই কয়, তুই হুতিরে মারলো আমি মারুম, ইয়েমেনে মারলো আমি মারুম, লিবিয়াতে মারলো আমি, যেখানে মারবি তুই আমি মারুম, আমি কাউরে ছাড়ুন না। কারণ এটা তো অক্টোপাসের হাত পা। আর ইরা এখন বাঙালিরা এটা কইতে পারে যে না, ওই আমরা ইয়ের জন্য না, কি বলে ওই, আমরা ওখানে মারামারি করতে যাব না, আমরা আসলে মক্কা মদিনা রক্ষা করতে যাব, এইটা কয়ে বাইচা যাইতে পারে বাঙালি। কিন্তু এটা করার সময় নাই এদের, কারণ সময় শেষ হয়ে গেছে। আর ফরিদ ভাই যে কইছে ইসরায়েলের, ফরিদের সবচেয়ে মজার একটা বিষয় বলি, ইসরায়েল অলরেডি হামাস কি ডিক্লার দিছে, আমরা অস্ত্র সমর্পণ করতেছি গাজাতে। এই এখন একটা ওই ইয়ে করতেছে, 2000 পুলিশ থাকবে প্যালেস্টাইনি, বাকি আরো কিছু পুলিশ আসবে বিভিন্ন দেশ থেকে, 9টা ইসলামিক দেশ থেকে পুলিশ আসবে, ওখানে বাংলাদেশ পাকিস্তান নাই। ওইটার আবার সামরিক প্রশিক্ষণ কে দিব? ওইটার প্রশিক্ষণ আমেরিকা কাছে, দেখো তোমরা যারা আসতেছ সবাই পয়সা দিবা, কারণ এই দেশটার উঠাইতে হলে তো পয়সা লাগবে, সুতরাং আমি পাঠাইতেছি তোমাদের বস, আমি বস পাঠাবো, আমি সোলজার পাঠাবো। তো সৌদি আরবের আন্ডারে যে বাহিনী, এইটার বস পাঠাবে আবার ইসরায়েল। ও কাজে তোমরা সবাই সোলজার দিবা, পয়সা দিবা, এগুলো দিবা, আমি তোমাদেরকে ইয়ে দিব, বস দিব, আমরা বস দিই, আমরা সোলজার দিই না। তো এটা শিয়া সুন্নির যে দ্বন্দ্ব, এটা 100% গ্যারেন্টেড, যেটা আমার ভাই ফরিদ ভাই বললো এটা। কারণ এটাকে আপনি সিরিয়াতে দেখছি, আমরা লিবিয়াতে দেখছি, এই বাশার আল আসাদ বা গাদ্দাফিরে ফালানোর জন্য কার্দিশদেরকে লাগানো হয়েছিল। কুর্দিশ মহিলারা ইয়া যখন গুলি করত, ওই এরা তো সব সুন্নি ছিল, সুন্নিদের খুব অপমান, মহিলারাতে গুলি খেয়ে মারা যাব, হায় হায় অপমান। তো ঠিক এই অবস্থা। আর ধরেন এখন যেগুলো আছে না, যে খাইবার, তারপর আরো কি কি আছে না, যে মিজাইল, তা বাঙালির বঙ্গুরা হয়তো চিন্তা করতেছে আমাদের কিছু হবে না, ইরানের কাছে নাই। ইরান কিন্তু দিয়াগো গার্সিয়াতে মাইরা দিয়েছিল 4000 কিলোমিটার দূরে, তেহরান থেকে 4000 কিলোমিটার দূর দিয়াগো গার্সিয়া। আর তেহরান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে যে 3300 কিলোমিটার আকাশ পথে বিমান। তো মিসাইল তো আকাশ পথে, এটা হাঁটা পথে আসে না, নদী পথেও আসে না। তো ওখান থেকে মারি দিলে 3300, তো 4000 মারলে আমাদের এখানে ধরেন চিটাং বন্দরে একটা মারতে পারে, আবার আরেকটা ঢাকাতেও মারতে পারে। আমাদের বাঁচাবে কে? একজন আছে অবশ্য, পাকিস্তান। তো পাকিস্তান আবার আরেক চিন্তা করবো, হে হয়তো কি করবে জানেন, হে ওই যে
S-400 তো নাই তার কাছে, অন্য যা আছে এইটার উপরে সোলজার বসায় দিব, তুই ভাই কোনো মতো এই বোমাটারে ধইরা দেখ যে ট্রাই করে যে ভারতের দিকে নিয়ে যাওয়া যায়নি, কারণ 4000-এর উপরে তো যাইবো না, ভারতের দিকে নিতে হয়, তো এটা ভারতের দিকে যাইবো না, ওদের হেল্পে আরো আমগো দেশে পড়বো। এটা ভুল। কেন ভুল? আমরা কেন, এরা এখন যেটা বলতেছে কয় আমরা চিন্তা করছি ওখানে আমাদের অনেক অধিবাসী আছে যারা কাজ করে, কামলা 5-7 লাখ কামলা আছে, যদি না যায় বাইর করে দিবে। ভাই এর আগেও 36 দেশ মিলে ইসরায়েলের লগে যুদ্ধ করছে, ওইখানেও বাংলাদেশ যায় নাই, ইসরায়েল কিন্তু ওইখানেও পিড়াইছিল 36টা মুসলমান দেশে। এই ইরানের লগে, ইরাকের সাথে হয়েছে, লিবিয়ার সাথে, কোথাও বাংলাদেশ যায় নাই। আমরা যুদ্ধের বাহিরে, আমরা তুমি যদি জাতিসংঘে রক্ষী হিসেবে পাঠাও সেখানে যাব, কিন্তু আমরা কোনো জোটে যাব না এবার যুদ্ধ করার জন্য, ওই হুতি মারোরে কুতি মারোরে। কিন্তু এইবার যে এই ভুলটা করে ফেলাইছে, চালে ভুল করে ফেলছে। আর কি হবে, বাংলাদেশের যে জাহাজ যেগুলো 2-1টা হতে আসতে, একটা তো 6 মাস বাঁধা ছিল নাকি বিজয় নাকি, এখন ওই আইতে থাকলে আসতে ড্রোন না, ওই বুম একটা মাইরে দিব, ককটেল শেষ, তেল শেষ, গ্যাস শেষ, LNG শেষ, কি করবেন? আমেরিকা আপনারা বাঁচাইতে আসবে না এখানে জ্ঞান যাবে। আমেরিকা তখন কি করবে জানেন? না এটা তো তোমাদের জোটের সমস্যা, আমাদের কি, আমরা কেন যাব? ওই নেটো যেরকম আমেরিকারে কইছে আপনার সমস্যা আপনি যান, ইতরাও এরকম করবো, আমি তো তোমাদেরকে বস দিয়েছি, বস সিদ্ধান্ত দিয়ে দিবে। তো এই জোটে যাওয়া আমাদের কোনোভাবেই উচিত হয় নাই। এইটা যাইয়া বরঞ্চ আমরা আরেকটা জিও পলিটিক্সের আরেক প্যাচে পড়ছি। কারণ এই জোট যাদের দরকার, যারা দরকার তারা কেন গেল না? মিডল ইস্টের 7 দেশের কোনটার কাছে পয়সা কম আছে, কোনটার কাছে অস্ত্র কম আছে, হেদের কোনটার কাছে সোলজার কম আছে? এরা কি খালি জুব্বা পরে ওই যে শেখ 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 হাঁটবো আর আমরা যাই জান দিব হেদের লাগা? এই শেখের দরকার নেই, এরা নিজেদের সোলজার নামাইলে পারে। আর পাকিস্তানি তো ভাড়া কাটে। অবশ্য একটা দিক ভালো হয়েছে, আমাদের দেশের সোলজাররা বয়া বয়া ঘরে বয়া বয়া এগুলোর পেট বাইরে গেছে, লেফট রাইট করে না এগুলো। এখন যাইয়া কিছু গরমে যাইয়া ওয়াল্লা খায়ের এগুলা করতে পারবো, কিছু 2-1টা আরবি ভাষা শিখতে পারবো, নামাজ কলমা পড়বো এখানে যাইয়া, এটা ভালো হয়েছে, এটাই ভালো। তবে খুবই খারাপ। এখন আপনি মাসুদ ভাই চিন্তা করেন যে কোন দিন আপনার মাথার উপরে পড়ে এই যে খাইবার, তারপরে কি সারমাট মারমাট কি কি আছে না, নামও জানি না, সিজিল, হ্যাঁ সিজিল, তারপরে পাখতুন, আলী, কি কি মিসাইল আছে জানি। তো এগুলোতে এরা ঘোষণা দিচ্ছে যে 4000 কিলোমিটার, 3000 কিলোমিটার, কোনটা যে 10,000 কিলোমিটার আছে এটা কেউ জানে না, কোনটা মাইরা দিব আম করে। এই যে সিয়া সুন্নি যারা বললো না ফরিদ ভাই, এটাই হলো আসল কাহিনী। সিয়া সুন্নি দিয়ে আপনার কামরা এটা শুরু হবে এবং এরা এইভাবে ধ্বংস হবে। আরেকটা জিনিস হলো, ওই যে ফানি পেচিয়া অনেক বেশি ইয়ে করছেন আল্লাহ, কিন্তু নারাজ হয়ে গেছে এদের উপরে। আমি মধ্যপ্রাচ্যের লোকদের মেয়েরা এবং পুরুষ তাদের চরিত্র বর্ণনা আমি অনেক শুনছি, বিভিন্ন কাছে, আমি ভাবছিলাম একজনের কাছে শুনছি। ম্যাক্সিমাম লোকে যারা মধ্যপ্রাচ্যে থাকে তাদের খোঁজখবর নেন, এর প্রত্যেক পুরুষ এবং মহিলা এরা চরিত্র পথখানি ফুলের মতো পবিত্র। সুতরাং আল্লাহ গজব তো তাদের উপরে নাজিল করবে 100% আগে। সুতরাং এরা গজবের দিকে আগাইতেছে, বুঝেন না জিনিসটা? ওই যে ওই শিয়া সুন্নি যেটা বলছেন না, এইটা দিয়ে কিন্তু সূত্রবদ্ধ হবে। আর ওই যে ইসরায়েল না, তার সাথে তো বলে গেছে ইসরায়েল হইলো, মানে ইসরায়েল না, ইসরায়েল দেশ বলবেন না, আপনি বলবেন ইহুদির কথা বলে। ইহুদিরা হলো সবচেয়ে বেশি ব্রেনের। আমেরিকার প্রশাসন চালে হলো ইহুদি। আমেরিকার যে বড় প্রতি বছর যে নিয়ে হয় আপনার ওই যে পুরস্কার পায় যে বিজ্ঞানের উপরে, এর হলো ম্যাক্সিমাম কিন্তু ইহুদিরা পায়। আর শান্তি পুরস্কার কারা দেয়? ওই আমরার মতো তৃতীয় বিশ্বের দেশ যারা আমেরিকা আর হলো ওই যে ইসরায়েলের সামসামি করব, ওদেরকে দিল শান্তি পুরস্কার। শান্তি পুরস্কার হেরা নেয় না, কিন্তু হেরা নেয় কোনটা জানেন? ওই আপনার ইয়ার উপরে নেই, বিজ্ঞানের উপরে, চিকিৎসার উপরে, ওইটার উপরে গবেষণা করে। আর আমরা হলো শান্তিতে নেই, শান্তির দুধ বানায় পাঠায়। এখন এই ইসরায়েলে ব্রেন যেটা চাল গেছে, ফরিদ ভাইয়ের কথা কিন্তু একদম কাটায় কাটায় মিলে গেছে গা। আর পাকিস্তানে যেটা কথা বলছেন, প্রথম হলো ধ্বংস হইব পাকিস্তান। কারণ পাকিস্তানি মধ্যে সিয়া সুন্নি দ্বন্দ্বটা সবচেয়ে বেশি। এই জুটে যাওয়া মানে পাকিস্তানের জন্য মানে মরার উপরে কারার গা হবে। আপনি যখনই আপনার হুতিদের হলো দেখেন